হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আজকের এই ভিডিওটা যারা দেখছো তাদের অধিকাংশই এসএসসি ২৬ ব্যাচ। কারণ তোমাদের প্রি টেস্ট অলমোস্ট এসে গেছে এবং এই সময়টায় এসে কেমিস্ট্রিতে সিকিউএ ভালো করার জন্য তোমাদের বোর্ড বইয়ের যে টপিকগুলো পড়া দরকার, সেই টপিকগুলো দেখানোর জন্যই আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের কেমিস্ট্রি বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেখানের কোন টপিক পড়লে তুমি সিকিউএ ১০০% কমন পেতে পারো। সো দেরি না করে বই এবং কলম নিয়ে বসে পড়ো এবং আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এসএসসি ২৬ ব্যাচ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তো তোমাদের জন্য মোট ৬টা অধ্যায় রয়েছে। ৩ অধ্যায়, ৪ অধ্যায়, ৫ অধ্যায়, ৬, ৭ এবং ১১ অধ্যায়। তো চলো আমরা ৩ অধ্যায় দিয়ে শুরু করি। সো ৩ অধ্যায়ে সিকিউ এর জন্য যে টপিকগুলা ইম্পোর্টেন্ট, সেটার মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে এই রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা তোমাদের সিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা বিভিন্নভাবে সিকিউ এ আসতে পারে। সো রাদারফোর্ডের পরমাণু মডেল অবশ্যই তোমরা পড়ে যাবে। এরপরে যে টপিকটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের থেকেও বেশি ইম্পোর্টেন্ট এবং এটাও অবশ্যই তোমাদেরকে এই টপিকটা মুখস্থ করতে হবে। বোর পরমাণু মডেল সাধারণত এইভাবে আসে না। এখানে যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে এই সূত্রটা, অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র mvr = nh/2π। এবং নিচে আরেকটি সূত্র আছে, এটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। এটা খুব একটা আসে না, তাও তোমরা এটা দেখে যেতে পারো। এরপরে যে টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বোরের পরমাণু মডেলের সাফল্য। এটাও সৃজনশীলে অনেক বেশি আসে, সো এটাও তোমরা অবশ্যই মুখস্থ করে যাবা। এরপরে যে টপিকটা তোমাদের অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে আ পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণুর ভর দেওয়া থাকবে এবং সেটি থেকে তোমাদেরকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। এটি বের করার জন্য তোমাদেরকে অবশ্যই এই সূত্রটা মুখস্থ রাখতেই হবে এবং এটাও সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। এরপর রয়েছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলিক গড় আপেক্ষিক ভর। এখানে এই পার্টটা অবশ্যই তোমরা পড়ে যাবে। এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর এখানে আর তেমন কিছু নেই। এরপর আমরা যাব ৪ অধ্যায়। ৪ অধ্যায়ে তোমাদেরকে যেটা অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে এই পর্যায় সারণী। এটা ভাই মাস্ট। এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। পুরোটা না পারলেও কমপক্ষে তোমাদেরকে ৩০ টা মৌল মুখস্থ রাখতে হবে এবং এটা কিভাবে সহজে মুখস্থ করা যায় এ সম্পর্কে যদি তোমরা ভিডিও চাও তাহলে কমেন্ট করো। সো ৪ অধ্যায়ে তোমাদের সিকিউ এর জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পর্যায় বের করার নিয়ম এবং গ্রুপ বের করার নিয়ম। তো এরপরে ৪ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস যে পর্যায় সারণীর মূল ভিত্তি এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। এরপর ৪ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে রয়েছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখান থেকে বই থেকে তোমাদেরকে অবশ্যই বেসিক ধারণাটা রাখতে হবে যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারের কীরকম পরিবর্তন হয়, উপর থেকে নিচে গেলে কীরকম পরিবর্তন হয়। এই বেসিকটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপর রয়েছে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। এই ২ টা টপিক থেকে তোমাদের মেইনলি আসবে আয়নীকরণ শক্তির ক্রম এবং ইলেকট্রন আসক্তির ক্রম। তো এখান থেকেও তোমাদেরকে অবশ্যই বেসিকটা ভালোভাবে পড়তে হবে। এই টপিকটা থেকেও গত বছরে অনেক সৃজনশীল প্রশ্ন এসেছে এবং এই পর্যন্ত রয়েছে। এরপরে আমরা যাচ্ছি ৫ অধ্যায়ে। ৫ অধ্যায়ের বইয়ের মধ্যে দাগানোর মতো তেমন কিছু নেই। তোমাদেরকে অবশ্যই ৫ অধ্যায়ের বেসিকটা ভালো থাকতে হবে এবং ৫ অধ্যায়ের বেসিক যদি তোমাদের ভালো না থাকে তাহলে এই অধ্যায়টা তোমরা ভালো করতে পারবে না। তো ৫ অধ্যায়ের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অষ্টক এবং ২ এর নিয়ম এবং এখানে রয়েছে আয়নিক বা তড়িৎদ্বৈধ বন্ধন এবং সমযোজী বন্ধন। এই টপিকগুলো ৫ অধ্যায়ের মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে আমাদের পোলার যৌগর কনসেপ্ট, যেটা অবশ্যই তোমাদেরকে থিওরি পড়ে এর বেসিকটা আগে গ্রহণ করতে হবে। আ তারপরে হচ্ছে ৬ অধ্যায়। ৬ অধ্যায় মেইনলি তোমার গাণিতিক পার্ট এবং এটা তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তাও এখানে যেটা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে সেটা আমি দেখাই দেই। এই অধ্যায়ের তোমাদের মেইনলি ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে এবং এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, অর্থাৎ মোলারিটি নির্ণয়ের সূত্রটা।
এই সূত্রটা থেকে তোমরা অবশ্যই ম্যাথস কমন পাবা এবং এটা তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিসের জন্য এর অঙ্কগুলো ভালোভাবে করতে পারো। এরপর ৬ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক আছে সেটা হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুক্তি। তোমাদেরকে অবশ্যই শতকরা সংযুক্তিটাও পড়তে হবে। এটাও ৬ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকেও প্রতি বছর সিকিউ এ প্রশ্ন আসে। অ্যান্ড তারপর রয়েছে তোমাদের শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত। এটা তোমাদেরকে অবশ্যই নির্ণয় জানতে হবে। শতকরা সংযুক্তি থেকে কিভাবে যৌগের আণবিক সংকেত নির্ণয় করা যায় এবং আণবিক সংকেত থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করা যায়, এটা তোমরা অবশ্যই বই থেকে পড়ে নিবে। এরপরে ৬ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, এর মধ্যে তোমাদের অবশ্যই স্টকিওমিতি পড়তে হবে এবং লিমিটিং বিক্রিয়কটা পড়তে হবে। লিমিটিং বিক্রিয়ক থেকেও এখানে প্রশ্ন আসে। এরপরে যেটা রয়েছে উৎপাদের শতকরা পরিমাণ। এখানে মেইনলি তোমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এবং এই সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো করতে হবে। ৭ অধ্যায়ের যে টপিকগুলো তোমাদের মেইনলি পড়তে হবে সেটার মধ্যে রয়েছে একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া এবং তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। এই টপিকগুলো তোমাদেরকে মেইনলি এগুলোর সংজ্ঞাটা জানতে হবে যে তাপোৎপাদী বিক্রিয়া কি, তাপোৎপাদী বিক্রিয়া কি এবং তাপহারী বিক্রিয়া কি। এরপর তোমাদেরকে যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণের বেসিকটা অবশ্যই তোমাদেরকে ভালো রাখতে হবে, তা না হলে ৭ অধ্যায় সৃজনশীল তোমরা অ্যান্সার করতে পারবা না। এখানে রয়েছে জারণ সংখ্যার নির্ণয়, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর ৭ অধ্যায়ের যে মেইন টপিক, ৭ অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে আমাদের লা-শাতেলিয়ার নীতি। তোমাদেরকে ৭ অধ্যায়ের লা-শাতেলিয়ার নীতিটা অবশ্যই জানতে হবে। লা-শাতেলিয়ার নীতি কি, কিভাবে কাজ করে, সাম্যাবস্থার উপর তাপের প্রভাব, সাম্যাবস্থার উপর চাপের প্রভাব এবং সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এটি যদি তোমরা না জেনে থাকো তাহলে অবশ্যই আবারও বলতেছি, কমেন্ট করো এবং আমি এই সম্পর্কে ভিডিও নিয়ে আসব। এরপরে ৭ অধ্যায়ের পরে তোমাদের একদম শেষে রয়েছে ১১ অধ্যায়। ১১ অধ্যায়টা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি বইয়ের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অনেকেই অধ্যায়টা পড়তে ভয় পায়। এখানে ভয়ের তেমন কিছু নেই। এখানে শুধু বইয়ের থিওরিগুলো ভালোভাবে জানলেই অ্যান্সার করা যায়। তো ১১ অধ্যায়ে তোমাদের অবশ্যই হাইড্রোকার্বন সম্পর্কে জানতে হবে। অ্যালকেন কি, অ্যালকিন কি, অ্যালকাইন কি, জৈব অ্যাসিড কি, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। সো তারপর এখানে তোমাদেরকে যে বিষয়টা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে যে অ্যালকেনের প্রস্তুতি। কিভাবে কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়, কিভাবে অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়, কিভাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইন প্রস্তুত করা যায়। এগুলো মেইনলি তোমাকে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। এরপর রয়েছে ক্লোরিনের সাথে বিক্রিয়া অর্থাৎ মিথেন থেকে কিভাবে টেট্রাক্লোরোমিথেন ইউভি রশ্মির মাধ্যমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কিভাবে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে, এই বিষয়টাও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এরপরে যেটা রয়েছে অ্যালকিনের প্রস্তুতি, ইথাইল ক্লোরাইড থেকে ইথানল থেকে। তারপরে তোমাদেরকে এখানে পানি সংযোজন বিক্রিয়াটা পড়তে হবে এবং ১১ অধ্যায়ের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ব্রোমিন সংযোজন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জার্মান অক্সিজেন দ্বারা পরীক্ষণ। অর্থাৎ এই দুটো প্রশ্নের মাধ্যমে অ্যালকিন এবং অ্যালকাইন যে অসম্পৃক্ত যৌগ সেটা তোমাদেরকে প্রমাণ করতে হবে, যেটা তোমাদেরকে ব্রোমিন সংযোজন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, এই দুটো টপিক দিয়ে ব্যাখ্যা করতে হবে। এরপর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি অর্থাৎ এই অধ্যায়ের যে বিক্রিয়াগুলো রয়েছে ১১ অধ্যায়ে তোমাদের বিক্রিয়াগুলো অবশ্যই পড়তে হবে। ১১ অধ্যায়ের বিক্রিয়াই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিক্রিয়াগুলো মনে থাকলে ১১ অধ্যায় অবশ্যই তোমরা পেরে যাবা। তো এরপর হচ্ছে এখানে রয়েছে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। এটাও হচ্ছে অ্যালকিনের মতো সেম অসম্পৃক্ততার পরীক্ষা। এরপর রয়েছে তোমাদের পানি সংযোজন বিক্রিয়া অর্থাৎ ইথাইন থেকে কিভাবে আমরা ইথানল প্রস্তুত করতে পারি সেইটা। এরপর রয়েছে তোমার অ্যালকোহলের প্রস্তুতি, ব্রোমো ইথেন থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায় সেটা। এরপর রয়েছে জৈব অ্যাসিড অর্থাৎ তোমরা ইথানল থেকে কিভাবে ইথানয়িক অ্যাসিড উৎপন্ন করবা সেইটা তোমাদেরকে এখান থেকে পড়তে হবে। এরপর ১১ অধ্যায়ের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমাদের পলিমার। পলিমারের মধ্যে তোমাদের রয়েছে সংযোজন বা জুট পলিমার অর্থাৎ
ইথিন থেকে পলিইথিন, প্রোপিন থেকে পলিপ্রোপিন এবং ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড, এই অংশটা তোমাদেরকে জানতে হবে। এবং ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। মোটামুটি এই কয়েকটা টপিক যদি তোমরা পড়তে পারো তাহলে অবশ্যই তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশন অনেক ভালো হবে এবং তোমরা সিকিউ অনেক ভালোভাবে লিখতে পারবে এবং ইনশাআল্লাহ বলা যায় তোমরা কোনো টপিকে আটকাবে না এবং 100% কমন পাবা। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকে শুধু আমি তোমাদেরকে মেইন টপিকগুলো দেখাইলাম। তোমাদের যদি এগুলোর ডিটেইলড ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেইলড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।